আমি দোয়া করি মা বোনদেরকে আল্লাহ তাআলা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার চরিত্রবান হওয়ার তৌফিক দান করুন। প্রত্যেকটা মা বোনকে আল্লাহ তাআলা পর্দাশীল নারী হিসেবে কবুল করুন। প্রত্যেকটা মা বোনকে আল্লাহ তাআলা পাঁচ ওয়াক্ত নামাজি বান্দি হিসেবে কবুল করুন। আল্লাহ প্রত্যেকটা মা বোনকে স্বামীর জন্য মুতিয়া আনুগত্যশীল নারী হিসেবে কবুল করুন। আল্লাহ এই এলাকার প্রত্যেকটা মা বোনকে এমন পর্দা করার তৌফিক দান করুক যে পর্দার জন্য যুবকদের ঈমান রক্ষা হবে, মুরব্বির ঈমান রক্ষা হবে। পড়া আমিন। শেষ কথা, আমার কথা বোঝেন নাই আপনারা? পর্দা করলেই পর্দা হয় না। অনেকে পর্দা করে বোরকা পরে, নওগাঁর ধামুরের ভাইরা এমন টাইট বোরকা পরে দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের ভাঁজ বোঝা যায় যুবক ভাইরা। তবে হ্যাঁ, ইনার বাবা কিন্তু অনেক ভালো মানুষ, এলাকার মধ্যে পাঁচ ওয়াক্ত নামাজও পড়ে। মেয়েকে দেখলে মনে হবে यार ये तो अभी के भी जन्नत से भाग के दुनिया में आई है यार, इतनी अच्छी लड़की कोई हो सकता है यार, बताओ। তো দেখবেন যে বেশিরভাগ মেয়ে যারা প্রেম করে বেড়ায় তার 80% বেশি বোরকা হইলে প্রেম করে বেড়ায় যুবক ভাইরা। অতএব স্পষ্ট কথা একটা, বোরকা পড়লে আসল দিনদার হওয়া যায় না। আসল দিনদার হবে যে তার চরিত্র ঠিকঠাক হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ মা বোনদেরকে বোঝার তৌফিক দান করুক। সকলেই জবান খুলে পড়ছি আমিন। তো আমি কোরআনে হাত দেওয়ার আগে একটা কথা অ্যানাউন্সমেন্ট করে দেই। আমি আপনাদের জন্য আজ কথা বলো না, একদম কথা বলো না, ক্যামেরা অফ করে দাও, আমার কথা শোনো। আজকে একটা গিফট নিয়ে আসছি, নেবেন তো ইনশাআল্লাহ? আমি আজকে আমার একটা টুপি নিয়ে আসছি আপনাদেরকে দেওয়ার জন্য। টুপিটা খুব সুন্দর করে রাখি, শো অফ করতে হবে তো, দেখাইতে হবে তো। এখানে রাখলাম, লোভ দেখানোর জন্যই রাখলাম। যেই যুবক বা মুরব্বী টুপিটা পেতে চান, ভূমিকা আজকে কথা একদম বাড়াতে চাচ্ছি না, মূল ওয়াজে ফিরে যেতে চাই। বিকজ টাইম ইজ টু শর্ট এন্ড আই এম অলসো সিক। আমি খুব অসুস্থ, সময়ও খুবই কম। এই টুপিটা দিতে চাই যে কোনো একজন যুবক কিংবা মুরব্বী বা বাচ্চা শিশুকে দিতে চাই, কোনো সমস্যা নাই। বাট শর্ত একটা, এখন আমি যে ওয়াজটা শুরু করছি, এখনো প্রশ্ন উত্তর না, আগে কথা বলি, প্রশ্ন উত্তর পরে আসবে। আমি যে ওয়াজটা এখন শুরু করব, শেষে গিয়ে এন্ড অফ দ্য লেকচার, শেষে গিয়ে আমি বলবো যে কে পারবেন আমার উত্তর করতে দাঁড়িয়ে যান। আমি আমার সিলেবাস থেকেই প্রশ্ন করবো, আমি যা যা বলেছি। যদি কোনো যুবক কিংবা মুরব্বী আমার কথার উত্তর করতে পারে, তাকে আমি এই টুপিটা নিজের হাতে পরিধান করাই দিব। রাজি আছেন ইনশাআল্লাহ? তবে একটা কথা, রাজশাহীতে দুইটা জেলাকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি, এক হচ্ছে চাপাই আর এক হচ্ছে নওগাঁ। চাপাইয়ের বৈশিষ্ট্য একরকম, নওগাঁর বৈশিষ্ট্য আর এক রকম। নওগাঁর মানুষ একটু ভদ্র, একটু শান্ত। আমার অনেক ছাত্র ভাই নওগাঁর, একই ক্লাসে পড়ি, একদম নম্র ভদ্র। যেই ছেলে ওটাই দেখতাম নওগাঁর ছেলে, শান্ত। তারা বেশিরভাগই শান্ত, দুষ্টু আছে নাই তা না, তবে বেশিরভাগই শান্ত। এটা হচ্ছে নওগাঁর বৈশিষ্ট্য। আর চাপায়ের লোকজন যে ক্রেজ দেয়, আপনি দেখলে অবাক হয়ে যাবেন। কালা রুটি খাইতে শক্তি বেশি এদের গায়ে। তো এক এক জায়গার বৈশিষ্ট্য এক এক রকম। তো যেহেতু আপনারাও ভদ্র, আমিও ভদ্র ভাবেই কথা বলবো। কথা খুব জোরে হবে না, আস্তে আস্তে বুঝিয়ে বুঝিয়ে বলবো। আমাদের মাহফিলের সিস্টেম হচ্ছে, রাত বাজে 1টা, বাসায় যাচ্ছে ওয়াজ শোনায়, কিরে কি ওয়াজ শুনলি রে? আরে বলছে কাঁপাই দিল রে মাহফিল আজকে। আরে বেটা কি শুনলি তাই ক। বলছে 1.5 ঘন্টা ওয়াজ শুনলাম, একটা কথা বুঝতে পারলে খুব ভালোই লাগতো, কিছুই বুঝি নাই আসলে। মানে খালি ঠিক সুবহানাল্লাহ আল্লাহু আকবার, কিছুই বোঝে নাই। এই ওয়াজ দিয়ে লাভ হবে না। আপনি কি বলছেন, কি বুঝতেছেন, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট, ঠিক কিনা বলে? ঠান্ডা মাথায় কথা শুরু করছি। একটা শেষ তাকবীর দেন। আমি আমার মুখটা ঘেমে গেছে, মুছেও নি, তাকবীরটাও দিয়ে দিই। সবাই মিলে একটা কাশি দেন। লিল্লাহি তাকবীর। আজ আমি এই নওগাঁর ধামইরহাটের মাটিতে এমন একটি তাফসীর বা এমন একটি ওয়াজ পেশ করতে চাই, রিপ্রেজেন্ট করতে চাই, যেটা পুরো পৃথিবীতে মানুষের জীবন পরিবর্তনের কারণ হবে। আর আপনারা হবেন সেটার ওয়াসিলা। আপনারা একটা যুবক উঠে যাবেন না। যদি কোনো যুবক উঠে যায় ওয়াজের মাঝখান থেকে, ইন দ্য মিডল অফ স্পিচ যদি উঠে যায়, লুঙ্গি টাইনা ধরে বসায় দিবেন, আজকে উঠা যাবে না। আর মুরব্বী যদি উঠে যাবে, মুরব্বী মুরব্বী
এই মাহফিলে আউন যাইতো, বন যাইতো, হুতন যাইতো, বাট উঠোন যাইতো না। ঠিক আছে, ঠান্ডা মাথায় শোনেন। আজ যে বিষয়ে ওয়াচ করব এটা বলার পূর্বে কিছু প্রশ্ন করতে চাই সবাইকে। এখন বাজে হচ্ছে রাত 11টা বেজে পার। আমি 11টার সময় এই মাহফিলে উঠেছি। আচ্ছা, বাসায় যে আপনি আজকে জীবিত যাবেন, উইথ ইউর লাইফ, জীবন নিয়ে যে যাবেন, কোনো গ্যারান্টি কি আপনার কাছে মুরব্বী যুবক ভাইরা আছে? আমি বলেছি জোরে বলতে হবে যে আছে। আচ্ছা, আপনাদের যে নওগাঁর বিশ্ব রোডটা আছে, মনে করেন আপনি আজকে এখন যাচ্ছেন, হঠাৎ করে একটা এমন কিছু হতে পারে যে আপনি মারা যেতে পারেন। হতে পারে না? পারে না? পারে না? তার মানে এই পুরো জীবনের সিস্টেমটা হচ্ছে আজকের ধনী কালকের ফকির, আজকের ফকির কালকের ধনী। ঠিক আছে কথা? জীবনে কোনো গ্যারান্টি নাই। আজ আমাদের আলোচনার সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার হচ্ছে দ্য লাইফ অফ হেয়ার আফটার, পরকালের জীবন। পুরো লম্বা সময় আমরা পরকালের জীবন নিয়ে কথা বলতে চাই, বাট কিছু ইমানি প্রশ্ন করছি, উত্তর দেন। পরকালের জীবন যে আছে, এই বিশ্বাস কি আমাদের আছে? ইমানের কথা কিন্তু অনেকে উত্তর দিচ্ছেন না, আমি জানি। আবারও আই অ্যাস্ক ইউ অ্যাগেন, আমি আবার বলছি, পরকালের জীবন যে অস্তিত্ব আছে, মরতে যে একদিন হবে, এ বিশ্বাস কি আমাদের সবার আছে? দ্যাট মিনস all the Muslims in this world, we believe that there will be a final hour bringing the end to this world's life, and there will be a last day. After that there will be no other day. আমরা বিশ্বাস করি এমন একটা ক্ষণ আসবে, এমন একটা ক্ষণ আসবে, এমন একটা মুহূর্ত আসবে যেটা আমাদের জীবনের শেষ মুহূর্ত হবে, আর এমন একটা দিন আসবে যেই দিনটা আমাদেরকে পরকালের দিনে ফিরাই নিয়ে যাবে। ঠিক কিনা বলেন? আচ্ছা, দ্বিতীয় প্রশ্ন করছি, বলেন তো, বুঝে বলবেন, না বুঝলে বলার দরকার নেই, আমি বলে দিব। আপনার বক্তব্য অনুযায়ী, আপনার চিন্তার থেকে আপনি কি ভাবেন আমাকে বলবেন। আচ্ছা, আপনার নগর ভাই কি মনে হয় বলেন তো, দুনিয়ার জীবন বেশি উত্তম না আখিরাতের জীবন বেশি উত্তম? অনেকে উত্তর করেন না, আমি আবারও বলছি, দুনিয়ার জীবন কি বেশি উত্তম না আখিরাতের জীবন বেশি উত্তম? Allah subhanahu wa ta'ala says in this Quran, وَلَلْ آخِرَةُ خَيْرٌ لَكَ مِنَ الْأُولَى. The life of hereafter is much more better than this worldly life. আল্লাহ তাআলা বলছেন, দুনিয়ার জীবনের চাইতে আমি আল্লাহ তাআলা আখিরাতের জীবনকে হাজার হাজার গুণ বেশি উত্তম করেছি। সুবহানাল্লাহ। আচ্ছা, আমার দিকে তাকায় কোন তো, আমার বয়স আরো মানে কত হতে পারে? না না অভি ভাই, আমি বলি আমার বয়স কত মনে হচ্ছে সেটা কর। আচ্ছা, আমি বলি আমার বয়স 30-এর, আপনার 30-এর নিচে। আব্বাজান, আপনার বয়স মোটামুটি 50 তো হবে, আপনার বয়স 60 তো হবে, 60 পার, 70-এর কাছাকাছি, 70-এর কাছাকাছি। আমি কিন্তু মজার জন্য জিজ্ঞেস করি নাই, মূল মেসেজ দেখেন। ওনার বয়স 70, ওনার বয়স প্রায় 60, এখানে কিন্তু 80, ওনার বয়স কমপক্ষে 70 আপ হবে, 80-এর কাছাকাছি। এই দুনিয়ার জীবন যে কত ছোট, আমি আপনাকে একটা আয়াত বলছি কোরআন থেকে। আয়াতটা আছে 30 নম্বর পারা, সূরাতুন নাজিয়াত, 30 নম্বর পারা, ঠিক সূরাতুন নাজিয়াতের একদম শেষ আয়াত। আল্লাহ তাআলা বলছেন, কান্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাথু ইল্লা আশিয়াতান আও দুহাহা। যখন 70 বছরের মুরব্বী আব্বাজান মারা যাবে, 80 বছরের মুরব্বী আব্বাজান যখন মারা যাবে, পরকালের জীবন যখন শুরু হবে, এটা এত লম্বা হবে। 80 বছরের একজন মুরব্বী, সে বলবে, দুনিয়াতে যে আমি 80 বছর ছিলাম, আমার মনে হচ্ছে পুরো দুনিয়ার জীবনটাই ছিল একটা সকাল কিংবা একটা সন্ধ্যা। আল্লাহু আকবার। 80 বছরের জীবন মনে হবে একটা সকাল। Could you imagine that? 80 বছরের জীবন একটা সকাল মনে হবে আখিরাতের জীবনে যাওয়ার পরে। How much long time it is? কতটা লম্বা সময় হবে এইটা। আশিয়াতান আও দুহাহা, একটা সকাল কিংবা একটা সন্ধ্যা মনে হবে পুরো 100 বছরের জীবন। আল্লাহ। এবার সবাই মিলে আপনার চোখটাকে জাস্ট 3 সেকেন্ডস,
3 সেকেন্ডের জন্য অফ করেন সবাই, মুরব্বী যুবক। আমিও অফ করছি, আমি 3 গুনবো, তারপর চোখটা খুলবেন, তারপর দেখেন আমি কি বলি। সবাই চোখ বন্ধ করে, আমি গুনছি 1 থেকে 3 পর্যন্ত। প্লিজ রাইট নাও ক্লোজ ইউর আইস, চোখটা বন্ধ করেন 3 সেকেন্ডের জন্য। আমিও করছি। অন 2 3 ওপেন ইউর আইস, চোখ খোলেন। এখন আমরা যেখানে বসে আছি একটা মাঠ, এই পাশ দিয়ে ভাঙ্গা ভাঙ্গা রাস্তা, ওই পাশ দিয়ে গিয়ে এই পাশ দিয়ে উঠে একটা বিশ্ব রোড আছে সামনে। বিশ্ব রোড আছে না যুবক ভাইয়েরা? আচ্ছা, একটু নিজেকে ওই জায়গায় নিয়ে যান। আমি যেটা আপনাকে বলছি, আগামীকাল শুক্রবার আসছে, সকালে কোনো যুবক যাবে সেলুনে, কোনো যুবক যাবে খেলতে, কোনো মুরব্বী যাবে কাজে। এইটা হচ্ছে বিশ্ব রোড, আর এইটা হচ্ছে ছোট্ট রোড। ছোট্ট রোড থেকে উঠে আমরা বিশ্ব রোডে উঠে হয় ডান দিকে যাই অথবা বাম দিকে যাই। ভাবেন যা আপনি কাল যাচ্ছেন নওগাঁর মেইন শহরে, ফ্রম ধামইরহাট টু নওগাঁ মেইন সিটি। যখনই আপনি মেইন রোডে উঠবেন সাইকেল নিয়ে, বাইক নিয়ে অথবা আপনার সিএনজি নিয়ে, জাস্ট একটু ভাবেন মুরব্বী ও আব্বাজান ও যুবক, একটু ভাবো। Just try to think about it. Just try to ponder on this message. একটু ভাবেন না আমার কথাগুলো আমি কি বলছি আপনাকে। যখনই আপনি উঠবেন হাই রোড, যেগুলো বাইপাস রোড, বিশ্ব রোড বুঝে থাকলে বলেন তো, যে বাসগুলো যায়, হানিফ যায়, দেশ ট্রাভেলস যায়, ন্যাশনাল যায়, গ্রামীণ যায়, এই যে বাসের গতিগুলো বিশ্ব রোডে যখন যায়, ট্রাক, বাস, মাইক্রো, কার, যত গাড়িগুলো যায়, এর স্পিড কি কম থাকে না অনেক বেশি থাকে? অনেক বেশি। সামনেতে কুত্তা আসলে কুত্তা পিষে যাবে, শিয়াল আসলে পিষে যাবে। আপনি যখনই উঠছেন বাইক নিয়ে, ইন দ্য মিন টাইম পেছন থেকে এক বিশাল বড় ট্রাক এসে আপনার বাইকে এমন জোরে ধাক্কা দিয়েছে, এক ধাক্কায় মুরব্বী বা যুবক উড়ে গেছে। উড়ে গিয়ে তার এই মাথার এই কপালের সাইডটা রাস্তার যে পিচ, ঠাস করে এমনে লাগছে পিচের উপরে। আমার দিকে তাকান, পিচে গিয়ে মাথাটা এমনে পড়ছে পিচে, আর এমন জোরে আঘাত লেগেছে মাথায়, পুরো কপালটা ফেটে ফিলকি দিয়ে গলগল করে রক্ত বের হচ্ছে। আর ধামইরহাটের সব লোক দৌড় দিয়ে আসছে, বাঁচাও, এক বিশাল বড় অ্যাক্সিডেন্ট হয়েছে, বাঁচাও, কে আছো কোথায়, দৌড় দিয়ে আসো। দৌড় দিয়ে আসছে, দেখছে আপনি অজ্ঞান, কোন সেন্স নাই, চতুর্পাশে রক্তে পুরো জায়গাটা লাল হয়ে গেছে। লেটস টেক হিম টু দ্য হসপিটাল, চলো সবাই তাকে মিলে আমরা হসপিটাল নিয়ে যাই। আপনাকে খুব দ্রুত নওগাঁয় নিয়ে গেছে, বলছে কাজ হবে, রাজশাহী নিয়ে যান, রাজশাহীতে নিয়ে গিয়েছে। ইউ আর সেন্সলেস, কোনো জ্ঞান নাই, and you don't have the strength to talk with anybody. আপনি কথাও বলতে পারছেন, আপনি বোবা হয়ে গেছেন, অজ্ঞান হয়ে গেছেন। দীর্ঘ 24 ঘন্টা পর আপনার চোখ খুলেছে, দেখছেন যে উঠার পরে আপনি এমন একটা রুমে আছেন, রুমের ডানেও সাদা, বামেও সাদা, সামনে পেছনে সব, এভরিথিং ইজ জাস্ট লুক লাইক এ হোয়াইট কালার, সবই সাদা। আমি আসলাম কোথায়, আমি ছিলাম কোথায়? আমি তো ধামইরহাটে ছিলাম, আমি এখানে কেমনে আসলাম? এই রুমটা কিসের রুম? তাকায় দেখছেন ঠিক গ্লাসে লেখা আছে লম্বা করে লাল কালিতে, the name of the room is ICU, the last stage of your life. ICU তো কখন না হয় জানেন না আপনারা? যখন বাঁচার কোনো আশঙ্কাই নাই, শেষ লেভেল, the last stage of your life. Maybe you are going to die very soon. আপনি হয়তো মারা যাবেন, they are trying their best and this is the last stage of your life. শেষ মুহূর্তে আপনি জীবনের আছেন। আপনি অবাক, আমি ছিলাম কোথায়, আসলাম কোথায়? ভাবতে ভাবতেই দেখবেন আকাশ থেকে 2 জন যুবক নেমে আসছে। বলেন তো সবাই, আকাশ থেকে যে নামে সে কি মানুষ হয় না ফেরেশতা হয়? আমি তো উত্তরটা জোরে চাই, আকাশ থেকে যে নামে সে কি মানুষ হয় না ফেরেশতা হয়? এই ফেরেশতা আসার পরে মানুষের মাঝে হবে 2 রকম গুণ। এক হবে সেই মানুষ, নওগাঁর মানুষ, ধামইরহাটের মানুষ, যে মানুষ ছিল 5 ওয়াক্ত নামাজি, সৎ, ইমানদার, সত্যবাদী। আর এক হচ্ছে বেনামাজি, বেঈমান, বদকার, সুদখোর, ঘুষখোর। একজনের মৃত্যু একরকম,
আর একজনের মৃত্যু আর এক রকম। দেখেন, আমি আসিফ নামাজি, আমি দেখতে পাচ্ছি একজন যুবক আকাশ থেকে নেমে আসছে। একটা ধরন কেমন হবে আমি হাদিস থেকে রেফারেন্স দিয়ে বলছি। লুক অ্যাট মাই ফেস, ভাষাগুলো বোঝেন। ফেরেশতা আসবে, আচ্ছা আমার জামাটা আজকে কোন রঙের, এই জুব্বাটা বলার সময় কি কালার? সাদা বা হোয়াইট কালার। সেই ফেরেশতার দেহের জামা হবে হোয়াইট কালার, সাদা ধবধবে জুব্বা পরবে, তাগড়া যুবক হবে। নামাজি বান্দার সামনে এসে বলবে, এই নামাজি বান্দা, নো টেনশন, টেনশন নাই, চিন্তা নাই, কাম অন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানি। এই প্রশান্ত আত্মা, বের হয়ে আসো। কোন দিকে? আল্লাহর জান্নাত, আল্লাহর রহমতের দিকে। না, সুবহানাল্লাহটা হয় নাই। ধামই ঘাটের সাউন্ডে কোন সবাই সুবহানাল্লাহ। এইটা আমার হাতে কি দেখা যায় গো? এটা কি গোল না চারকোনা? হাদিসে আসছে, কাফাম মিন আকফানিল জান্নাহ ওয়া হানুত মিন হানুতিল জান্নাহ। নামাজি বান্দার রূহকে কবজ করবার জন্য আল্লাহ তাআলা জান্নাত থেকে এমন একটা রেশমি রুমালের কাপড় পাঠাবেন যার রং হবে লাল। জান্নাতি বান্দার রূহ কবজ করা হবে, প্যাকেট করা হবে ইল্লিয়িন, তথা সঙ্গে সঙ্গে তার রূহটা জান্নাতের ঠিকানায় পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। This is the death of people, those who perform the salah. এটা হচ্ছে নামাজি বান্দার মন। আচ্ছা, আপনাদের নওগাঁয় তো বেশিরভাগ সাহু থাকে, অনেক জমির মালিক, অনেক টাকার মালিক, অনেক বাড়ির মালিক। ঢাকায় ফ্ল্যাট আছে, নওগাঁয় ফ্ল্যাট আছে, রাজশাহীতে ফ্ল্যাট আছে, বিজনেস আছে। তো বুঝে থাকলে বলেন তো, এই শ্বাস যখন বন্ধ হয়ে যাবে, মালাকুল মউত যখন রূহটা কবজ করে ফেলবে, ওই মুহূর্তে যত দামি কাপড় হোক আর যত দামি গাড়ির মালিক হোক, একটা জিনিসের কোনো মূল্য কি সেই দিন থাকবে নওগাঁর ভাইয়েরা? আচ্ছা, এই যে তোমাদের অনেকের গার্লফ্রেন্ড আছে, আমি জানি তোমরা ভাবো যে তোমার গার্লফ্রেন্ড তোমার আপন। বেটা বিপদে পড়লে বাপ মা ছাড়া হারিকেন আর কাউকে খুঁজে পাওয়া যাবে না। আজকে মরলে কালকে 2 দিন হবে। সবচাইতে কাছের যে মানুষ, আপন যে মানুষ, সেই মানুষটা একদিন এমন ব্যস্ত হয়ে যাবে, আপনার কবরে গিয়ে সূরা ফাতিহা পড়ার সময়টাও সে খুঁজে পাবে না। ঠিক কিনা বলেন? আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন আর কাঁদবে না। পড়েন না সবাই? আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন আর কাঁদবে না। যাদের জন্য করছো কামাই তারা তোমায় চিনবে না, যাদের জন্য করছো কামাই তারা সবাই ভুলে যাবে। আজকে এমন যুবক আছে সুদ খায়, ঘুষ খায়, হারাম কামায়, জাস্ট মায়ের জন্য, বাপের জন্য, বউয়ের জন্য। মৃত্যুর পরে জাহান্নামে সে আগুনে পড়ে বাপ মা বউ কেউ তাকে স্মরণ রাখতে চায় না। ঠিক কিনা বলে? তারা মৃত্যু হবে বড় ভয়ঙ্কর। যখন মালাকুল মউত তার সামনে আসবে, তার ড্রেস হবে ব্ল্যাক, কালো। তার চেহারার যে রং, আমাদের তো কেউ শ্যামবর্ণ, কেউ ফর্সা, কেউ কালো, তাই না? মালাকুল মউতের চেহারার রং হবে নীল, নীলাভ বর্ণের চোখ, দেহ হবে নীল কালার। তার এক পা থাকবে জমিনে, আর মাথা থাকবে একদম আকাশ বরাবর, বিশাল লম্বা একটা দেহ। আব্বাজান, ও মুরব্বী আব্বাজান, আমার দিকে তাকাও। যুবক, আমার দিকে তাকাও তো। যখন তুমি বেনামাজি হয়ে মরবা, তো মালাকুল মউতের এই ভয়ঙ্কর রূপ দেখে দেহটা থর 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 করে কাঁপবে। একবার ডানে দৌড় দিবে, কথা বলে কেন ছেলে পেলে? আশ্চর্য, 1000 লোক বসে আছে, একটা সাউন্ড নাই। এখানে সাউন্ড হচ্ছে কেন? মিয়া ফাইজলামি মনে হয় এখানে। আমরা রাজশাহী মানুষ, নগর মানুষ, আমরা ভদ্র ভদ্র, আর জায়গা মতো আমরা শাসনও করতে পারি যুবক ভাইরা। ঠিক কিনা বলো? স্টপ, কিপ কোয়াইট, কিপ সাইলেন্ট। একটা কথা শুনতে চাই না। রূহটা ডান দিক বাম দিক সামনে পেছনে থর থর করে দৌড়াবে। মালাকুল মউত ডাক দিয়ে বলবে, এই বেনামাজি বান্দা, স্টপ, থাম। বেনামাজি বান্দার দিকে মালাকুল মউত তার থাবা এমনি দিবে,
এমন জোরে এক থাবা দিবে, আয় হায় 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 হায়, যখন টেনে হিচড়ে এটা বের করবে, একটা জীবিত ছাগলকে জবেহ না করে তার চামড়া কেউ যদি টেনে হিচড়ে ছিঁড়ে ফেলে, ওই ছাগলটার যেই পরিমাণ কষ্ট হয় তার চাইতে কমসে কম 70 গুণ বেশি কষ্ট দিয়ে বেনামাজি বান্দার রূহটাকে কবজ করা হবে। সকলেই বলেন নাউজুবিল্লাহ। আমি রবের কাছে দোয়া করি, আল্লাহ আমার এই ধামুরহাটের প্রিয় ভাইদেরকে, যুবকদেরকে, মুরব্বীকে, আমাকে, মাকে, বোনকে তুমি এই মৃত্যুর কঠিন যন্ত্রণা থেকে বাঁচাই দিও। সকলেই মন খুলে পড়ে আমিন। আপনার সবাই আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুরের নাম শুনেছেন না? জি জি, এত আস্তে কইলেন, তার নামটা শোনার কথা শুনছেন না আপনারা সবাই? আপনারা কি ভয় টয় পান? আরে কিসের ভয়? আগে তো বলতো হক কথা বললে এই হুজুর জঙ্গিবাদ রে ধর, হুজুরকে মৌলবাদী জঙ্গিবাদ ট্যাগ দিত আমাদেরকে। আমি আজকে একটা কথা খুব ক্লিয়ারলি বলছি, আমার ভাই বাম পাশে আছেন, হুজুররা এখানে আছেন, আমরা সবাই বসে আছি। কার ক্ষমতা আছে একবার রাজাকার বলে দেখো, তোমার পিঠের চামড়া একটাও থাকবে না। নওগাঁর ভাই বলো সাহস, তাহলে কিসের আওয়ামী লীগ, কিসের বিএনপি? কোনো কথা নাই। এই দেশে এখন ক্ষমতার বড়ায় চুল পরিমাণ জনগণ বরদাস্ত করবে না যুবক ভাইরা। উনি একটা কথা বলতেন পরকালের জীবন নিয়ে, কথাটা মনে পড়ে গেল বিধায় বলছি। যদি আপনার পারমিশন দেন তবে কি বলা যায়? ওইদিকে কথা শোনা যায় না, বলা কি যায়? উনি পরকালের জীবন বোঝাবার জন্য একটা ছোট্ট ঘটনা সেই দিন বললেন সিলেটের একটা ওয়াজে। আমি শুনছিলাম বাসার সোফায় বসে বসে ফ্রি টাইমে। উনি একটা অবাক করে ঘটনা বললেন। উনি বললেন যে একজন যুবক স্বপ্নে দেখলো যে তাকে পেছন থেকে একটা বাঘ তাড়া করছে। কি তাড়া করছে? বাঘ। দৌড়াচ্ছে দৌড়াচ্ছে দৌড়াচ্ছে, দেখছে একটা বিশাল বড় পুকুর, গাছ আছে তার রাস্তায়, আর ডাল ঝুলে আছে পুকুরের দিকে। এই দুজন কই যায়? এই দুজন কই যায়? বসো বসো। একদম না, মুরব্বী একজন যাক, ওয়াশরুম লাগলে মুরব্বী অ্যালাউড, বাট যুবক তোমার ওয়াশরুম লাগলেও তুমি দোয়া না করে আজকে উঠতে পারবা না, ঠিক আছে কি না? খবরদার সাহস কইরো না। তো সেই যুবক বাঘের তাড়া খেয়ে দৌড়াতে 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 ওই পুকুরের যে গাছের ডালটা আছে এক লাফ দিয়ে গিয়ে ডাল ধরে ঝুলেছে। ওদিকে আছে বাঘ, ডাল ধরে সে ঝুলে আছে। হঠাৎ করে দেখছে পানির নিচ থেকে এক বিশাল বড় সাপ এমনি উঠেছে তাকে খাওয়ার জন্য হা করে আছে। ওইদিকে বাঘ, এদিকে সাপ। বিপদ কি কম না বেশি? এখনো বিপদ শেষ হয়নি, আরো বিপদ সামনে আছে। হঠাৎ করে সে শুনতে পাচ্ছে কটকট 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 শব্দ। কি রে? কটকট শব্দ কই থেকে আসে? তো দেখছে গাছের ডালের যেই গোড়া, ওই গোড়ায় বসে একটা কালো ইঁদুর আর একটা সাদা ইঁদুর কুটকুট কুটকুট করে ডাল কাটতেছে। বিপদ কি কমলো না বাড়লো? ওই যুবকটা তো অস্থির, পাগল, চিৎকার করছে, বাঁচাও, কে আছো, আমাকে বাঁচাও। হঠাৎ করে সেই যুবক দেখছে গাছের উপরের একদম ডালে একটা বিশাল লম্বা একটা মৌচাক, মধুর চাক, আর মধু কয়েক করে তার মুখের উপর এসে পড়েছে জিহ্বায়। মধুর যে স্বাদ, ওই স্বাদ পেয়ে নিচে যে সাপ, ওইদিকে যে বাঘ, এদিকে যে সাদা ইঁদুর, কালো ইঁদুর ডালটা কাটতেছে, সব ভুলে গেছে সে। কি হইল এটা? ঘুম ভেঙে গেছে। ব্যাখ্যা কিন্তু এখনো আসছে সামনে। সে বলছে কিরে, এই স্বপ্নের ব্যাখ্যা কি হবে? তো একজন আলেমের কাছে বলছে, হুজুর আমি এই স্বপ্ন দেখলাম, হোয়াট ইজ দ্য এক্সপ্লেনেশন অফ দিস ড্রিম? এই স্বপ্নের ব্যাখ্যা কি? তো হুজুর বলছে, বাবা এটা স্বপ্ন ব্যাখ্যা এক অসাধারণ ব্যাখ্যা। এটা সবার জীবনের বাস্তবতা, এটা আপনার বাস্তবতা, এটা আমার বাস্তবতা, এটা আমার ভাইয়ের বাস্তবতা, প্রত্যেকটা হুজুরের, প্রত্যেকটা আলেমের, প্রত্যেকটা যুবকের, প্রত্যেকটা মুরব্বীর, প্রত্যেকটা মায়ের, প্রত্যেকটা বোনের জীবনের বাস্তবতা। ঠিক কিনা বলেন? কেন ঠিক বলুন, আমি বুঝাই দিচ্ছি। উনি বললেন, এই যে বাঘটা তোমাকে তাড়া করছিল, এটা কোনো বাঘ নয়, এটা হচ্ছে তোমার পেছনে মালাকুল মউত ছিল। আর তুমি যে গাছটা ধরে ঝুলেছিলা, নিচে ছিল সাপ, এটা সাপ নয়, দিস ইজ ইয়োর গ্রেভ, দিস ইজ ইয়োর কবর, এটা হচ্ছে তোমার কবর। আর যে সাদা ইঁদুর ছিল, এটা হচ্ছে তোমার রাত, কালো হচ্ছে তোমার, সাদা হচ্ছে তোমার দিন, আর কালো ইঁদুর হচ্ছে তোমার রাত। আর ওই যে উপর থেকে এক ফোঁটা মধু পড়লো, মিষ্টি খেলা, সব ভুলে গেলে
এই এক ফোঁটা মধু হচ্ছে তোমার চাকরি, তোমার ব্যবসা, তোমার জমি, তোমার টাকা, তোমার বাড়ি, তোমার বউ, তোমার বাচ্চা, তোমার বাপ, তোমার মা, তোমার সম্পত্তি, তোমার স্ট্যাটাস, তোমার সম্মান, তোমার পড়াশোনা, তোমার স্মার্টফোন, তোমার টিকটক, ফেসবুক সব হচ্ছে ওই এক ফোঁটা মধু। মানুষ আজ টাকার মালিক হয়ে এমন ভাবে চলে মনে হয় সে কোনোদিন কবরে যাবেই না। তো হুজুর বললেন ওই এক ফোঁটা মধুর জন্য তুমি পুরোটাই ভুলে গেছো। মানুষ টাকা পেয়ে আখিরাত যে আসবে একদিন, কবরে যে যাওয়াই লাগবে একদিন, সবাই ভুলে গাফেল হয়ে গিয়েছে, ঠিক কিনা বলে? এটা হচ্ছে সেই পরকালের জীবন। সেকেন্ড চ্যাপ্টারে আসছি, সবাই একটা কাশি দেন, একটা তাকবীর দিবেন এমন ভাবে যেন প্রমাণ হয় আমরা শুরুতেও বাঘের বাচ্চা, মাঝেও বাঘের বাচ্চা, শেষেও বাঘের বাচ্চা। লিল্লাহি দেখবে একটা অবাককর তথ্য শেয়ার করছি, হয়তোবা আপনারা বলতে গেলে আমি শিওর বলতে পারো মোটামুটি 90% লোক জানেন না। বলতে গেলে এই পরকালের জীবন কিন্তু 3টা ভাগে বিভক্ত। আলেমরা ছাড়া অন্যরা হয়তো জানেন না পরকালের জীবনটা কয় ভাগে বিভক্ত। আমার হাত দেখেন, ওয়াজটা বুঝাই দিচ্ছি। 1, দ্য ডে অফ রেজারেকশন, পুনরুত্থান দিবস, যেদিন আপনি জীবিত হবেন। 2 হচ্ছে দ্য ডে অফ অ্যাকাউন্টেবিলিটি, আরেক দিন আসবে সেই দিন প্রত্যেকটা আমলের পাই টু পাই হিসাব নিবে একজন। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? আর 3 নাম্বার ভাগটা হচ্ছে জাযা এবং সাজা। হিসাব যখন হবে এক দল যাবে, হ্যাঁ রাইট, এক দল যাবে আর এক দল যাবে, 2টা গ্রুপ, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। One group will enter in the paradise and another group will enter in the hellfire. হিসাব দিবসের পরে এক দল হবে জাহান্নামী, আরেক দল হবে জান্নাতি। আমরা কি জাহান্নামী হতে চাই না জান্নাতি হতে চাই? এই সাদা শার্ট, এই সাদা, তোমরা কি আসো না বসো? কোনটা? বসো, বসে পড়েন, খবরদার সাহস কইরেন না। এইদিকে তাকান, আমার দিকে তাকান। তাহলে পরকালের জীবনটা কয় ভাগ যুবক ভাইরা, মুরব্বীরা? ওইদিকে সাউন্ড নাই, বলো সবাই কয়টা? 1 হচ্ছে পুনরুত্থান দিবস। আচ্ছা, আমার কবর যদি আপনি আজকে আমাকে দিয়ে দেন, 3 দিন পরে কি আমার লাশটা আর আগের মতো থাকবে না পচে যাবে? এটাই তো নিয়ম। জামা কাপড়, লাশ সব পচে যাওয়া। কাফেররা কি বলে? কাফেররা বলে যে অসম্ভব, মৃত্যুর পর আমার বাপ গেল, মা গেল, দাদা গেল, কেউ তো আর ফিরে আসে নাই। মুহাম্মদ সব মিথ্যা কথা কয়। নাউজুবিল্লাহ পড়েন সবাই। আচ্ছা, পরকালের জীবনে যে আমরা উঠবো, বিশ্বাস কি আমাদের সবার হয় না? আচ্ছা, এই যে আপনাদের উপরে এই যে এটা দিয়েছেন, এটা হচ্ছে সামিয়ানা। মাঝে কি পুতা? এটা খুঁটি বা বাঁশ। যদি খুঁটি পড়ে যায়, এটা কি পড়ে যাবে না? আচ্ছা, এই সামিয়ানার উপরে, বিশাল উপরে, ওইটার নাম কি? এখানকার লোক খুবই অ্যাক্টিভ, এদিকে লোক কথা কয় না। ওইটা উপরে কি? ছোট্ট একটা সামিয়ানা লাগছে হচ্ছে খুঁটি, বাঁশ, নয় পড়ে যাবে। এত বড় একটা আকাশ যে টিকে আছে, সেই পৃথিবীর শুরু থেকে নিয়ে পড়ে গেছে। কে টিকিয়ে রেখেছে? আরে কোন কে? তিনি। আল্লাহ বলছেন আনতুম আশাদ্দু খালকান আমিস সামাউ বানাহা। এই বান্দা, তোর মাথায় কি কমন সেন্স নাই? আমি যেই আল্লাহ এত বড় বিশাল আকাশকে খুঁটিবিহীন ঠিক রেখেছি, সেই আল্লাহ আমি চাইলে তোরে কি আবার জীবন দিতে পারি কি পারি না? আরে বুঝে থাকলে না হেসে কোন পারি কি পারি না? আল্লাহ বলছে ডেফিনেটলি আমি পারি। 2, হিসাব দিবস। আপনারা যারা আছেন, আপনাদের টিনের বাসা কার কার আছে? টিনের বাসা নাই? আচ্ছা, ওই যে ভাই হাত নামাও। টিনের বাসা, এদিকে তাকান। অনেকের আছে আমি জানি, বুঝেন না তাই হাত তোলেন নাই। আচ্ছা, সকালে যখন রোদ ওঠে 7টা বা 6টার সময়, আপনি দেখবেন টিনের বাসায় টিনে কিছু এই যে ছোট্ট ছোট্ট ফুটা থাকে না? দেখবেন যখন রোদ উঠে ওই ফুটাতে আলো আসে, আর দেখবেন ছোট্ট ছোট্ট ধূলিকণা দেখা যায় বাট ধরা যায় না। আপনি ধরবেন, গায়েব হয়ে যাবেন। এই হিসাব দিবসে আল্লাহ বলছেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ছোট্ট
ছোট্ট ছোট্ট শস্য দানা পরিমাণ ভালো আমল যদি কেউ করে এটাও ওজন হবে। শস্য দানা পরিমাণ কেউ যদি খারাপ আমল করে এটাও ওজন দিবে। একজন আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাত। সেই দিন প্রত্যেকটা বান্দার জন্য প্রথম হিসাব হবে নামাজ। নামাজ পড়েছি কিনা আমাকে জবাব দাও। এখানে কত যুবক আসছে, মাহফিলে আসছে, মুরব্বীরা আসছে, অনেকে এসাও পড়ে নাই, ফজরটাও পড়বে না। আপনারা সবাই আজহারী সাহেবের নাম শুনেছেন না? ওনার একজন নানা ছিলেন, তার নাম হচ্ছে গোলাম সারোয়ার সাইদি হুজুর। উনি এক অসাধারণ কথা বলেছেন নামাজ নিয়ে। আমি বলছি, আপনারা ঠিক হলে ঠিক বলবেন, নয় চুপ থাকবেন। উনি বলেন, নামাজ নাই যার, ঈমান নাই তার। নামাজ নাই যার, মুসলিম হিসেবে পরিচয় দেওয়ার অধিকার তার নাই। যুবক ভাইরা ঠিক কিনা বলো? ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় একজন যুবক আসছে ওমরের কাছে, এসে বলছে, ওমর, একটা অভিযোগ আছে। কি অভিযোগ বলো? বলছে, আমার যে মালিক আছে সে প্রত্যেক দিন আমার কাছে এদিকে তাকান 6 দিরহাম চার্জ করে। নওগাঁর ধামুরের ভাইরা, কয় দিরহাম? তো আপনি একটু কথাবার্তা বলে কমায় দেন, এত দিরহাম আমি চার্জ দিতে পারবো। তো বলছে, ঠিক আছে কমায় দিব, বাট আপনি কি করেন? আপনার ব্যবসার সোর্স কি? কি ইনকাম করেন? তো সে ডান পাশে, এই বসো বসো, ধাক্কা দিও না, বসো বসো বসো। আচ্ছা, রাত প্রায় 12টা বাজতে গেছে, 12টার পরে কি 1 মিনিট ওয়াজ করা যাবে না? আরে নওগাঁর মানুষ তো তাফসীর কে ওয়াজ কলিজার থেকে ভালোবাসে যুবক ভাইরা, ঠিক কিনা বলে? সমস্যা এক জায়গাতে আছে, আসলে সব লোক ওয়াজ না, কিছু লোক চেহারা দেখতে আসে। যে হুজুরকে ইউটিউবে দেখেছি, দেখতে অনেক সুন্দর লাগে, আজকে দেখে আসি সরাসরি, দেখা শেষ বাড়ি যায়। বাট এখন যারা বসে আছি আমরা, 12টা বাজে, একটা লোক আমাকে দেখার জন্য নয়, আল্লাহর জন্য মাহফিলে এসেছে, ঠিক কিনা বলে? তোমার ব্যবসা কি? তুমি কি করো যুবক? তো সে বলছে, ওমর, আমি মূলত চাকু বানাই, খঞ্জর। খঞ্জর কেমন হয়? আমার ডান হাত দেখেন, এটাও চাকু, এটাও চাকু, বামে হচ্ছে হ্যান্ডেল, মাকবাদাতু ফি ওয়াসাতি, ডানেও চাকু বামেও চাকু, মাঝে হচ্ছে হ্যান্ডেল। বলছে, তাই নাকি? তোমার তো ব্যবসা অনেক লম্বা, তোমার তো 6 দিরহাম নয়, অ্যাট লিস্ট ইউ শুড বি চার্জড 10 দিরহাম, তোমার তো 10 দিরহাম চার্জ হওয়ার কথা। ওই যুবক বলছে, ও আচ্ছা ওমর, বুঝে গেছি, সবাই যেহেতু মুসলমান তাই তুমি সবার বেলায় নরম, আর আমি যেহেতু কাফের তাই তুমি আমার বেলায় হয়েছে গরম, তাই না ওমর? আজ তোমার একদিন কি আমার একদিন, হুমকি দিয়ে বের হয়ে গেছে। আচ্ছা বলেন তো, শীতকালে আমরা শীত লাগলে কি মুড়ি দেই? ফজর নামাজের পরে এমনে চাদর। বলেন সবাই, কি মুড়ি দেই? আমি আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা সবাই আমার চেহারার দিকে তাকান। চাদর তো আমরা এই পাশে একটা ঝুলাই, এই পাশে একটা ঝুলাই। সে কি করেছে? এক বিশাল লম্বা একটা চাকু বানিয়েছে ওমরকে হত্যা করবার জন্য। নাউজুবিল্লাহ বলবেন না আপনারা? বিশাল লম্বা খঞ্জর বানিয়ে আমার পেটের ডান দিক তাকান। এই যুবক ভাইরা, মুরব্বীরা, এইদিকে নয়, এই দিক তাকাও। পেটের এই ডান দিকে বিশাল লম্বা একটা খঞ্জর বা ছুরি রেখেছে। আর এই যে চাদরটা আছে, চাদরটা ডান দিক থেকে নিয়ে এমনি ঢেকে দিয়েছে, পুরো মুখটা চাদর দিয়ে ঢেকেছে, মেয়েদের নেকাবের মতো। যখন মুখটা পুরো ঢেকে ফেলেছে, কেউ চিনতে পারছে না এটা কে আসলে। ফজরের নামাজের সময় ওমর আসছে ইমাম হয়ে, ডাক দিয়ে বলছে, সাহাবা একরাম দাঁড়িয়ে যাও, নামাজ জন্য দাঁড়িয়ে যাও, সফু সফু বেগম কাতার সোজা করো, লম্বা হয়ে দাঁড়াও, কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াও, আল্লাহু আকবার। দাঁড়িয়েছেন নামাজ। এদিকে আমার হাত দেখেন, হাদিসটা বুঝতে হলে আমার হাত দেখেন। সানা পড়েছেন, সূরা ফাতিহা পড়েছেন, কিরাত পড়েছেন, আল্লাহু আকবার, গিয়েছেন রুকুতে। আর এই পেছন থেকে ওই মুনাফিক আবু লুলু আল মাজুসি চাদরটাকে এমনি ধরে উড়াই দিয়েছে। আর এখান থেকে খঞ্জরটা বের করে সোজা ওমরের পেটে আমার ডান হাত দেখেন ধরে এমনি একবার পোজ দিয়েছে, আরেকবার, আরেকবার। এক একটা পোজ এতটা ধার ছিল, হাদিসে আসছে এতটা ধার ছিল, ওমরের 2 পেট কেটে নাড়ি ভুড়ি সব বাহিরে বের হয়ে চলে আসছে। নামাজের মাঝে তিনি চিৎকার দিয়ে বলছেন, কতালানি আল কাল, কতালানি আল কাল,
আমাকে একটা কুকুর হত্যা করেছে, আমাকে বাঁচাও, কে আছো কোথায়? অজ্ঞান হয়ে পড়ে গেছে। আর ওই কাফের ওমরকে হত্যা করে ছুরি দিয়ে আঘাত করে পেছন থেকে যাওয়ার সময় যত সাহাবী তার হাতের কাছে আসছে সবাইকে আঘাত করেছে। 7 জন সাহাবী চাকুর আঘাতে নামাজরত অবস্থায় জায়গাতেই স্পট, জায়গাতেই শেষ। আর ওমর এমনি অজ্ঞান হয়ে পড়ে আছে। এক সাহাবী দৌড় দিয়ে ওমরকে ধরে সাইডে নিয়ে গেছে, ডান দিকে। অজ্ঞান, চোখ বন্ধ, নারী ভুড়ি সব বের হয়ে গেছে বাহিরে। এবার সাহাবা একরাম নামাজ পড়ে ডাক দি, চাই না তবে ডাক্তাররা কোথায়, তাআল এদিকে আসো তোমরা সবাই। ওমর ফারুকের হায়াত শেষের দিকে, হয়তোবা তিনি মারা যাবেন, তার নারী ভুড়ি সব বের হয়ে গেছে। ডাক্তাররা দৌড় দিয়ে আসছে। আমার হাত দেখেন, পেছন থেকে ওমরকে একটু হালকা চাপ দিয়ে এমনি উঠিয়েছে, পিছনে ভর দিয়ে, আর এই ঠোঁটটাকে হা করেছে, পানি দিয়েছে ঠোঁটের ভিতরে, মুখ দিয়ে। এই পানিটা নওগাঁর ধামুইরহাটের ভাইয়েরা, হাদিসটা আমি আপনাকে কোন ভাষায় বোঝাই, পানিটা এখান দিয়ে নেমে, বুক দিয়ে নেমে, 2 পেট কেটে এতটা ফেড়ে গেছে, পানিগুলো গল গল করে এই পেট দিয়ে বের হয়ে গেছে। বলছে দুধ দিয়ে আসো, দুধ দিলে দুধ সহজে বের হবে না, দুধ হচ্ছে গাঢ় খাবার। সাহাবায়ে কেরাম দৌড় দিয়ে গিয়ে দুধ নিয়ে আসছে দুধ খাওয়ানোর জন্য। যখন দুধ মুখে দিয়েছে, দুধটা গলা দিয়ে নেমে, বুক দিয়ে নেমে, পুরো নাভি এমন ভাবে কেটে গেছে, সমস্ত দুধগুলো পেট দিয়ে কেটে গড়গড় করে বের হয়ে গেছে। এই দৃশ্য দেখে সাহাবায়ে কেরামদের মাঝে কান্নার রোল। হয়তো ওমর ফারুক আর বাঁচবে না, এই তো জীবনের শেষ মুহূর্তে তিনি আছেন। হঠাৎ এক সাহাবী দেখছে ওমর ফারুক তার চোখটা ভেরি লিটল বিট একদম ছোট্ট করে খুলেছে। নওগাঁর ভাইয়ের একদম ছোট। ওই সাহাবী দৌড় দিয়ে আসছে, ইয়া ওমর মালাকা ইয়া ওমর, হে ওমর আপনার কি হয়েছে, আপনি এমন করছেন কেন, আপনি কি ঠিক আছেন কিনা? ওমর ফারুক ডাক দিয়ে বলছে, কোনো কথা নয়, তোমার কানটা আমার মুখের কাছে নিয়ে আসো, জলদি আসো, কাম অন, কাম ফাস্ট, জলদি আসো। ওই সাহাবী দৌড় দিয়ে গিয়ে ওমর ফারুক এমনি শুয়ে আছে চিত হয়ে, তার কানটা ওমরের মুখের কাছে নিয়ে গিয়েছে। তো সে ভাবছে হয়তোবা আমাকে বলবে যে তুমি আমার সম্পত্তি দেখে রেখো, আমার বউকে দেখে রেখো, আমার সন্তানকে দেখে রেখো। না, যখন সেই সাহাবী তার কানকে ওমরের ঠোঁটের কাছে নিয়েছে, ওমর তার সম্পত্তির কথা নয়, রাজ্যের কথা নয়, বইয়ের কথা নয়, মায়ের কথা নয়, ওমর তার সাহাবীকে শেষ কথা বলছে, আসাল্লান নাস, এই আমাকে আগে খবর, নামাজের ইমাম ছিলাম, আমার অজ্ঞান হওয়ার পরে সাহাবায়ে কেরাম কি সেই নামাজটা জামাতের সঙ্গে আদায় করেছে কিনা? আপনি কি আমার কথার মর্মার্থ বুঝেন? পেট কেটে গেছে, নারী ভুঁড়ি সব বের হয়ে গেছে, জীবনটা শেষ। এমন এক সাহাবী যার দুনিয়াতেই জান্নাতের টিকিট কনফার্ম, নারী কেটে গেছে, ভুঁড়ি কেটে গেছে, সব বের হয়ে গেছে, সব ভুলেছে, বাট নামাজকে ভুলে নাই। ঠিক কিনা বলেন যুবক ভাইরা? এটা হচ্ছে নামাজ। আর আজকে নওগাঁতে আজান হচ্ছে মসজিদে আসরের, আর যুবকরা মাঠে বসে বসে কেউ ক্রিকেট খেলছে, কেউ ফুটবল খেলছে, কেউ পাবজি খেলছে, কেউ ফ্রি ফায়ার খেলছে। আজান হচ্ছে মসজিদে, আমি নিজের চোখে দেখেছি কিছু নির্লজ্জ বেহায়া লোক আছে, আজান হচ্ছে মসজিদে, চায়ের দোকানে বসে বসে পায়ের উপর পা তুলে আজান চলছে মসজিদে, বিড়ি টানতেছে। আপনি তো আসতে ঠিক বললেন কেন? কথা বলেন ঠিক কিনা যুবক ভাইরা মুরব্বীরা? আমি তো অবাক হয়ে যাই নওগাঁতে এই কাজটা দেখে। আজান হচ্ছে মসজিদে, কিছু মুরব্বী দেখছি ওই চায়ের দোকানে বসে বসে সিনেমা দেখতেছে, হিন্দি গান দেখতেছে। ঠিক কিনা বলেন যুবক ভাইরা? এটা মুসলমানদের পরিচয় নয়। মুসলমানদের প্রথম পরিচয় নামাজ নাই যার, সে মুসলমান হওয়ার যোগ্যতাই তো রাখে না। ঠিক কিনা বলে? আচ্ছা, আপনারা সবাই একজন বক্তার নাম বলছি, চেনেন হয়তো বা, বজলুর রশিদ হুজুরের নাম শুনছেন আপনারা? মুরব্বীরা খুব ভালোই চেনেন আপনারা, আপনাদেরকে খুব ভালোবাসে, খুব ভালোবেসে কথা উনি বলেনও বটে, মাশাআল্লাহ। একটা কথা বলে গেল উনি, আমার মনে পড়েছে, ইউটিউবে শুনেছিলাম, বলা যাবে কি যাবে না? আচ্ছা, আমাদের তো এখন তো আমার পাশে আলেম আছেন, এ পাশেও আলেম, আলেম দিয়ে ভরা আমার স্টেজ।
আগের যুগে টাটকা, আগের যুগ বলতে 5 আগস্ট আগের যুগের কথা বলতেছি। 5 আগস্টের আগে যত সুদখোর টাটকা মুনাফিক, এক ওয়াক্ত নামাজ পড়ে না, ঘুষ খায়, সুদ খায়, ওর বউ পর্দা করে না, মাহফিলের সভাপতি। আপনার আসতে ঠিক কেন? জোরে বলেন ঠিক আছে কিনা আমার কথাটা। এখন আমরা হুজুররা এসে বলছি মাশাআল্লাহ অনেক ভালো মানুষ, এই সেই, কিন্তু আমরাও জানি এটা টাটকা বাটপা, ঠিক কিনা বলেন? তো হুজুর এক এলাকায় গেছেন, মনে হয় টাঙ্গাইল হবে, আমি নট শিওর। তো যাওয়ার পরে আমাদের মাঠ, এদিকেও লোক, মাঝেও লোক, এদিকে সাররা, এদিকেও সাররা, যুবকরা, মুরব্বীরা সবাই আছে। হঠাৎ করেই একটা স্লোগান, নেতা সাহেবের আগমন, শুভেচ্ছা স্বাগতম, স্লোগান দিচ্ছে। হুজুর কয় কে আসলো রে এমনি? এই ওয়াজের মাঝখান দিয়ে দেখছে নেতা আসছে, চামচারা সবাই সাইড সাইড সাইড, নেতা ইজ কামিং, সাইড সাইড। নেতা সাহেব উঠে আসছে। আচ্ছা, এটা হচ্ছে হ্যান্ড মাইক, এটা না, হ্যান্ড মাইক। নেতা এসে মানে হুজুরের পাশে, এখানে যে হুজুর বসে আছে এখানে বসে গেছে। আমাকে এখনই মাইক দিতে হবে, আমার খুব ব্যস্ত আছে, আমাকে যেতে হবে, এখনই মাইক লাগবে আমার। হুজুর কয় ভাই অন্য জেলা থেকে আসছি, মাইক খাওয়ার আগে মাইকটা দিয়ে দেওয়াই ভালো হবে। তো মাইক দিয়ে দিয়েছে। নেতা সাহেব আমার দিকে তাকান, মুরব্বীরা, যুবক ভাইরা আমার দিকে তাকাও। নেতা সাহেব মাইক নিয়ে সালাম নাই কালাম নাই, প্রথম কথায় নামাজ 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 নামাজ, খালি নামাজ আর নামাজ, কোনো কথাই নাই। तो हुजूर बोले यार ये तो कोई लीडर नहीं है, ये तो जन्नत से भाग के दुनिया में आई है, या तो ভালো মানুষ, নামাজ 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 নামাজ। তো নেতা সাহেব বক্তব্য দিয়ে নেমে গেছে গাড়িতে ওঠার জন্য। নেতার কিছু চামচা থাকে না ধামুইঘাটের ভাইয়েরা, হ্যাঁ স্যার বুঝে গেছে, চামচা থাকে না, বলেন না কেন? এই পেপসি পায়, একটু কোকা কোলা পায়, সিঙ্গারা পায়, হ্যাঁ, একটা সিঙ্গারার জন্য আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে এক ওয়াক্ত। তো নেতা সাহেব নেমে গেছেন, হুজুর ওই চামচাকে ধরছে, এদিকে এদিকে, চামচা আসছে। হুজুর কি হয়েছে? বলছে কানে 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 কানে, এদিকে। তো কান দিয়েছে, বলছে হুজুর কি বলবেন বলেন না। তো হুজুর বলছে যে কিরে ভালোই তো নেতা রে, নামাজ কালাম তো খুব পড়ে তাই না রে? কমপক্ষে তো 70 টাকা তাহাজ্জুদ তো পড়ে মনে হয়। হ্যাঁ, তো ওই ছেলে, রাজশাহীর দিকের ভাষা রাগ করবেন না, ওই ছেলে হুজুরে কানে কানে বলছে হুজুর রাগ কইরেন না, এর সঙ্গে 5 দিন একসঙ্গে আছি, এই শালা এক ওয়াক্ত নামাজও পড়ে না। তার মানে কি বুঝলেন? কিছু নেতা আছে নামাজ পড়ে আল্লাহর জন্য নয়, নামাজকে ভোটের জন্য ব্যবসা হিসেবে ইউজ করে, ঠিক কিনা বলে? ওই কিয়ামতের দিন প্রথম হিসাবই হবে নামাজ নিয়ে। এটা হচ্ছে ডান আমল, এটা হচ্ছে বাম আমল। একটা প্রশ্ন করছি, উত্তর দেন। এই সাদা গেঞ্জি, ঠ্যাং ভাঙার আগে বসে পড়ো। হ্যাঁ, এই তো বসে গেছে, মাশাআল্লাহ। তাকবীর দেন সবাই, লিল্লাহি তাকবীর। আচ্ছা, আমি বুঝে গেছি আমার দেওয়ার টাইম 12টা শেষ, আর 5টা মিনিট কি ওয়াজ করা যায় না গো ভাই? যায় না, যায় না। আচ্ছা, আমার ফ্রমে নিয়ম হচ্ছে আসিফ হুজুর 1 ঘন্টার বেশি ওয়াজ করবে না, আর সবচেয়ে তো নিয়ম দিয়ে নয়, ভালোবাসা দিয়েও তো হিসাব করতে হয় যুবক ভাইরা, ঠিক কিনা বলো? তা আমার দিকে তাকান, আমি যেটা বলছি ডান আমল বাম আমল, উত্তর হুজুররা নয় আপনারা দিবেন, হুজুররা নয় আপনারা দিবেন। বলেন তো ডান আমলে কত আমল হলে আমি জান্নাতি হব? 51। বলেন সবাই মারহাবা। তো একজন বান্দা কিয়ামতের দিন দাঁড়াবে হিসাব দিবসে, এটা বড় অবাক করার কথা। ওই বান্দার এটাও হবে 50, এটাও হবে 50, 50-50 লাগে কয়টা? বোঝে নাই, বলেন সবাই লাগে কয়টা? একটা। ও ভাববে যে আব্বা তো আছে আমার, আব্বাকে বললেই আব্বা দিয়ে দিবে, আব্বা যান একটা আমল। এটা হাসির কথা আসলে নয়, একটা আমল দেন আব্বা যান। আব্বা কি বলবে? আমার কথা না, এটা আল্লাহ বলছে। আব্বা বলবে এই তুই কে রে, তুই কই থেকে আসছিস, তোকে আমি চিনি না, কিসের ছেলে? আমি দুনিয়া কোন ছেলেই আমার ছিল। বাপ যা এখান থেকে, বের হয়ে যা। যুবক তো অবাক হয়ে যাবে, আব্বা আমাকে দিল না, এবার তো আম্মা দিবে আমাকে। আমার আম্মার মতো আপন তো আর কেউ ছিল আমার পৃথিবীতে। আম্মা যান, সব আমল ঠিক আম্মা যান, একটা আমল হলেই আমি জান্নাতে যাব। মা বলবে তুই কে, তুই কই থেকে আসছিস? যা, আমার তো কোনো ছেলেই ছিল না, বের হয়ে যা। একটা আমল দিবেন, অবাক হয়ে যা। বাপ মা সন্তান বউ
কেউ একটা আমল দিতে রাজি নয়। একজন যুবক বলবে, এই ভাই তোমার কি হয়েছে, এত হতাশ কেন তুমি? তো সে বলবে যে ভাই আমার আমল লাগবে মাত্র একটা, আমাকে কেউ দেয় নাই, বাপ দেয় নাই, মা দেয় নাই, বউ দেয় নাই, ছেলে দেয় নাই, কেউ দেয় নাই। ওই অপরিচিত যুবক বলবে যে ভাই আজ আমি তোমাকে একটা আমল দান করব। সুবহানাল্লাহ তো নাই না, এটা নওগাঁ সুবহানাল্লাহ হইতেই পারে না, কোন সময় সুবহানাল্লাহ। এবার যেই বান্দা আমলটা হাতে নিবে, বান্দা বলবে ভাই তুমি কে গো? বাপ দেয় না, মা দেয় না, তুমি কে? কই থেকে আসছো তুমি? একটা আমল কেন দিয়েছো তুমি আমাকে? কেউ তো দেয় নাই আমাকে। ওই বান্দা ডাক দিয়ে বলবে যে ভাই আমার কাছে আছেই একটা, ও আমি দিলেও জাহান্নামে, না দিলেও জাহান্নামে। তা আমি ভাবলাম আমার একটা আমল দিয়ে যদি কোনো বান্দার উপকার হয়। এবার এই বান্দা একটা আমল নিয়ে দৌড় দিবে, আল্লাহ একটা আমল পেয়ে গিয়েছি 51, আমাকে জান্নাত প্রবেশ করাও। আল্লাহ বলবে কিরে, আল্লাহ কি সব জানে না? আল্লাহ তাও বলবে না, কিরে তুই একটা আমল কই পেয়েছিস? বলবে আল্লাহ হাদা আখি, এই তো আমার ভাই, সেই আমাকে একটা আমল দিয়েছে। আল্লাহ বলবে এই কিরে তোর মাথা ঠিক আছে তো? একটা আমল কেন দিলি? বাপ দেয়নি, মা দেয়নি, বউ দেয়নি, বাচ্চা কেউ দেয় না, তুই কেন দিলি? ওই বান্দা ডাক দিয়ে বলবে আল্লাহ আমার কাছে আছেই মাত্র একটা আমল, এটা দিলেও কি না দিলেও কি আমি তো কনফার্ম জাহান্নামী হয়ে গিয়েছি। তো আমি ভাবলাম আমার কোনো ভাইয়ের যদি একটা উপকার করতে পারি এটাই আমার জন্য কল্যাণের কাজ হবে, তাই আমি একটা আমল আমার ভাইকে দান করে দিয়েছি। এবার আল্লাহ ডাক দিয়ে বলবে এই বান্দা খবরদার, তুই কি আমার চাইতে বেশি দয়াময় হতে চাস নাকি? তুই কি আমার চাইতে বেশি দয়াময়? না না, আনার রহমান আনার রহিম, আমার চাইতে দয়াময় মায়াময় আর কেউ নয়, তোর চাইতে কোটি গুণ বেশি দয়াময় আমার রব, আমি আল্লাহ সবচেয়ে বেশি দয়াময়। আজ তুই একটা আমল পেয়েছিস, তুই একা নয়, তোকে যে একটা আমল দান করেছে আজকের দিনে তুইও জান্নাতে যা, ওকে নিয়ে একসঙ্গে জান্নাতে প্রবেশ কর। এই হিসাবটা সহজ করে দিবে একজন, আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি কে? আরেকটা আমল আছে যেটা খুব কাজে দিবে। আচ্ছা বলেন তো, আমি প্রশ্ন করছি উত্তর দেন, যদি জানেন নয় বলবেন না। কিয়ামতের দিন, কথা বলেন একটু থামেন, কিয়ামতের দিন সবচেয়ে ভারী আমল আমি বলি, এটা হচ্ছে ডান আমল, এটা হচ্ছে বাম আমল। ডান আমলে একটা আমল আছে এমন যে আমলটা দিলে সমস্ত গুনাহ হালকা হয়ে যাবে, আমলটা ভারী হয়ে যাবে। এই আমলটা কে বলতে পারে হুজুররা ছাড়া? চরিত্র। এটার নাম কি? হ্যাঁ এটাও চলে, যেটা বলছেন বাকি মিল যায়, বাট চরিত্র যার ভালো, এক বান্দা দেখবে আমল নামা একবার হালকা হয় একবার ভারী, একবার হালকা আর একবার ভারী। ও তো টেনশন, আল্লাহ কি হয়, আমি কি আদৌ জান্নাতি না জাহান্নামী? হঠাৎ করে দেখবে তার ডান আমল নামা এমনে ভারী হয়ে গেছে, কে বাঁচালো আমাকে? এমনে গায়েব থেকে আওয়াজ আসবে, এটা তোমার সুন্দর চরিত্র তোমাকে আজকে জাহান্নামী থেকে জান্নাতি বানিয়ে দিয়েছে। অতএব যুবক, সময় থাকতে 3-4টা প্রেম করার লুচ্চামি বন্ধ করে দাও। বিয়ে করবা, জীবনে একটা ভালো বউ পেলে একটা বউনে পুরো জীবন আমি কাটাই দিব, ঠিক কিনা বলো? বেটা তুমি বিয়ের আগে 3 ঘাটে পানি খাবা, তোমার বউ 20 ঘাটে পানি খেয়ে তোমাকে বিয়ে করবে। তুমি চরিত্রহীন হবা, তোমার বউ চরিত্রহীন হবে। তুমি লম্পট হবা, তোমার বউ লম্পট হবে, ঠিক কিনা বলেন যুবক ভাইরা? যে যেমন তার বউ তেমন। আচ্ছা অনেকে বলে হুজুর আমাদের এলাকায় অমক যুবক গাঞ্জা খাইয়া কুল পায় না, বউ পাইছে ভালো, এরকম আছে না? ভাই কি বলবো, ওয়াজের মাঝখানে বলতে হয় না, তাও বলতে বাধ্য হচ্ছি। ওই মেয়েদের আজকাল গাঞ্জা খড়ি বেশি পছন্দ হয়। দেখবেন মেয়েরা দাড়ি, সোনামণি হ্যাঁ, মেয়েরা দেখবেন দাড়িওয়ালা দেখলে খ্যাত চলে না, গাঞ্জাখোর দেখলে ওয়াও, এত ভালো কি কেউ হইতে পারে? গাঞ্জাখোর বিয়ে করে সেই একটা বাস খায়, বলে আমি ভালো হয়ে যাবো, আমাকে একটা হুজুর দেখে বিয়ে দিয়ে দাও। মানে বাস খাওয়ার আগে কেউ সোজা হইতে চায় না। আচ্ছা এটা কমন কথা দেখেন, গাঞ্জাখোর তো নিজের জীবনের মূল্য নিজেই বুঝে না, ও তার বইয়ের মূল্য বুঝবে কেমন করে রে ভাই? প্রিয় বোন ভালো হয়ে যাও, গাঞ্জাখোর বাদ দেন, চরিত্রবান যুবক দেখে আপনাকে বিয়ে করতে হবে, ঠিক কিনা বলে?
আচ্ছা, আমি যে আসিফ দাড়ি দেখেছি, চাপ দাড়ি, নওগাঁর ধামুরের ভাইরা, আমাকে হুজুরকে খারাপ লাগতেছে, আনস্মার্ট লাগতেছে ভাই? এত আসতে কেন, আনস্মার্ট লাগতেছে নাকি ভাই? সুন্দর লাগতেছে না আমাদের সবাইকে দেখতে? আচ্ছা বলুন তো, আমাদের প্রিয় হাবিব, প্রিয় নবীর মুখে দাড়ি, অনেকে কয় না, ছিল না নাকি ভাই? নবীর মতো সুন্দর আর কেউ কি হতে পারে? চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিওয়ালা, দো জাহানের বাদশা তুমি, প্যারা নবী সাল্লে আলা, দো জাহানের বাদশা তুমি, প্যারা নবী সাল্লে আলা, চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিওয়ালা। সুবহানাল্লাহ পড়েন। অতএব কিয়ামতের দিনে সবচেয়ে ভারী আমলের নাম হচ্ছে সুন্দর চরিত্র। পরকালে যেই বান্দা আমল নামা ভারী করতে চায়, নামাজ দিয়ে নয়, রোজা দিয়ে নয়, হজ দিয়ে নয়, যাকাত দিয়ে নয়, চরিত্র যার ঠিকঠাক, তার আমল নামা আল্লাহ ভারী করে দিবে। ঠিক কিনা বলেন? আল্লাহ পরকালের দিবসে আমাদের সকল আমল নামা চরিত্র দিয়ে ভারী করে দিই। সকলেই পড়া আমিন। 3 নাম্বারটা বলেই শেষ করছি, 12টা প্রায় বেজে পার, আর সময় বেশি নিব না। 3 নাম্বার বলেছিলাম একদল যাবে, হ্যাঁ বলেন, একদল যাবে আর একদল যাবে। আচ্ছা, আমি প্রশ্ন করে উত্তর দেয়, সবাই কি জাহান্নামী হতে চাই না জান্নাতি হতে চাই? এদিকে তাকান, 2টা কাতার হবে। এই যে আমার হাত দেখেন, ডান কাতার হচ্ছে জান্নাতি, ডান কাতার কারা? এই দুজন, এই ছেলে। আচ্ছা আচ্ছা, আমি দোয়া করে দিচ্ছি, বুঝে গেছি 12টার পরে এলাকায় আওয়াজ হয় না। একদল হবে, ডান দিকে কারা হবে? ডান দিকে কারা? বাম দিকে কারা হবে? জাহান্নামী। এই দেখেন, জাহান্নামীর কাতার হয়ে যাবে, জান্নাতীর কাতার হয়ে যাবে। আল্লাহ কিছু লোককে বলবেন, এই তোমরা বের হও, কাতার থেকে বের হও, সাইডে আসো। আল্লাহ কি হলো, আমরা কি জাহান্নামী হয়ে যাব নাকি? আবার জান্নাতি মানুষগুলো থরথর করে কাঁপবে, আল্লাহ আমরা কি জাহান্নামে যাব নাকি? আবার আল্লাহ বলবেন, নো নো নো, তোমরা জান্নাতে যাবা আজকে, তবে তোমরা বিনা হিসাবে প্রবেশ করো। এখন প্রশ্ন, কারা যারা বিনা হিসাবে যাবে? ইন্নামা ইউফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, those who observe patient, they will be given their reward without measure। যারা বিনা হিসাবে জান্নাতে যাবে তারাই হচ্ছে ধৈর্যশীল বান্দা। বলেন সবাই সুবহানাল্লাহ। এই যে এতগুলো মানুষ আপনারা আসছেন মাহফিলে, আমাদের বেশিরভাগ, আমরা যারা মাহফিলে আছি, আমরা সবাই মধ্যবিত্ত পরিবারের সন্তান। কারো বাসা টিনের, কারো বাসা মাটির। কথা ঠিক আছে কিনা বলেন? হুজুর আমার পাশে আছে, শোনেন হাদিস। আল্লাহর হাবিব বলেছেন, গরিবরা বড়লোকের চাইতে 500 বছর পূর্বে জান্নাতে প্রবেশ করবে। আর নবী যখন জান্নাতে প্রবেশ করবেন, নবীর সবচাইতে কাছে থাকবে কারা? তারাই হচ্ছে গরিব মধ্যবিত্ত পরিবারের সন্তান। সুবহানাল্লাহ। অতএব সেই দিন যদি বিনা হিসেবে জান্নাত পেতে চান, দুঃখে কষ্টে আপদে বিপদে একটাই কথা, আমার রব যা করবে তাতেই আমি ধৈর্যশীল হব। বলেন সবাই ইনশাআল্লাহ। এটা যে জান্নাত। আর বামে যারা যাবে জাহান্নাম, এরা কেমন হবে? এই দেখেন, দুপুরে আমরা ভাত খেয়েছি, কেউ রাতেও কেউ ভাত খেয়েছি। জাহান্নামে যখন মানুষ প্রবেশ করবে, তার একটা খাবার দেওয়া হবে যাক্কুম, এমন একটা কাঁটাযুক্ত খাবার মুখে দিবে, একটা কামড় দিয়ে যখন গিলবে, পুরো দাঁত রক্তে মেখে যাবে, নাড়ি ভুড়ি সব ছিঁড়ে যাবে, এতটা তিতা হবে এই খাবারটা। এবার সেই জাহান্নামী বলবে, আমাকে পানি দাও, পানি দাও, পানি কোথায়? এমন এক পানি দেওয়া হবে, পানিটা হবে রক্ত এবং পুঁজ দ্বারা গলিত পানি। যখন মুরব্বী বা যুবক পানির এক ঢোক মুখে নিবে, আবার সঙ্গে সঙ্গে বমি করে উগলায় ফেলে দিবে। এটা একদিনের শাস্তি নয়। নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। জাহান্নামের শাস্তি যখন শুরু হবে, কিয়ামত পর্যন্ত এই শাস্তি চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে। বলেন সবাই নাউজুবিল্লাহ। আল্লাহ তুমি আমার ধামের ভাইদেরকে, যুবকদেরকে, মুরব্বীকে, আমাকে সহ সবাইকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করো। সকলেই পড়া আমিন। পরকালের সেই দিবসে আমরা সবাই ডান কাতারে গিয়ে জান্নাতি হতে পারি, আমরা সকলেই দিল খুলে পড়ছি আমিন।